দুনিয়ার বুকে এমন কোন বস্তু নাই, পানি নাই যার আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে না, আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে না। দুনিয়ার বুকে আমরা যা কিছু দেখি বা না দেখি সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে। এটা আমার কথা নয়, আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেন, আমার বান্দারা শুনো, কুল্লুম قد علم صلاته وتسبيحه। সকলে একবার চিৎকার করে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা শোনো, পৃথিবীর প্রতিটা জিনিস তারা নিশ্চিতভাবে জানে, তাদের নামাজ সম্পর্কে, তাদের তাসবিহ সম্পর্কে তারা জানে, তাদের কিভাবে নামাজ আদায় করতে হবে, তারা জানে তাদের কিভাবে আল্লাহ রব্বুল আলামিনের গুণগান গাইতে হবে। সুবহানাল্লাহ পড়ি। আমরা যেই গাছ দেখি, এই গাছ আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে। আমরা যেই চতুষ্পদ প্রাণী দেখি, এই চতুষ্পদ প্রাণীগুলো আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে। আমরা যেই জমিনের মধ্যে সাপ বিচ্ছু কীট পতঙ্গ দেখি, এগুলো আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে। আমরা যেই পর্বতমালা দেখি, আসমানের মধ্যে কোটি কোটি তারকারাজি দেখি, যেই গ্রহ নক্ষত্র আমরা দেখি, সব কিছু নামাজ আদায় করে। যার চিৎকার করে বলি তিনি কে? সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের নামাজ আদায় করে। কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ, যিনি একাধারে 50 বছর ভারতের দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ছিলেন, পরিচালক ছিলেন, তিনি তিনার বিখ্যাত কিতাব খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে লিখেন, গাছ নামাজ আদায় করে। গাছের নামাজ হলো দাঁড়িয়ে থাকা। আমরা যেই রকম নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি, গাছের নামাজ হলো শুধু দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে থাকাই হলো তাহার নামাজ। চতুষ্পদ প্রাণীর নামাজ হলো রুকু করা। তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা অবস্থা দিয়ে সৃষ্টি করেছেন, তারা সব সময় তাদের গাড়টাকে নত করে রাখে। তাদের নামাজ হলো রুকু করা। আমরা যেই জমিনের মধ্যে যেই কীট পতঙ্গ সাপ বিচ্ছু দেখি, যারা জমিনের মধ্যে তাদের পেটটা লাগিয়ে মুখটা লাগিয়ে চলাফেরা করে, তাদের নামাজ হলো সেজদা করা। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেজদা অবস্থায় বানিয়েছে। আমরা যেই পর্বতমালাগুলো দেখি, রাশি রাশি পর্বতমালা, সারি সারি পর্বতমালা আমরা জমিনের বুকে দাঁড়িয়ে থাকতে দেখছি। এই পর্বতমালাগুলোর নামাজ হলো তাশাহুদের সূরতে বসে থাকা। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যেন তাশাহুদের সূরতে বসে থাকার নেই সৃষ্টি করেছে, বানিয়েছে। আমরা যেই আসমানের মধ্যে গ্রহ নক্ষত্রগুলো দেখি, এই গ্রহ নক্ষত্রের মধ্যে আসমানও শামিল। এই গ্রহ নক্ষত্রের মধ্যে আমাদের পৃথিবীও শামিল। বিজ্ঞানীদের মতে আমরা যত গ্রহ নক্ষত্র দেখি, এই চন্দ্র, সূর্য, জমিন, আসমানগুলো সব গ্রহ নক্ষত্রের অন্তর্ভুক্ত। তাদের নামাজ হলো চক্করে দেওয়া। আমরা কমপক্ষে আমরা 2 রাকাত নামাজ পড়ি, আমাদের কোনো নামাজ 2 রাকাতের বাহিরে নয়। আমরা প্রথম সূরা ফাতিহা পড়ে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ে আমরা নামাজ শুরু করি। সূরা ফাতিহা পড়ি, রুকু করি, সিজদা করি। 1 রাকাত নামাজ আমরা যখন শেষ করি, আমরা আবার সেই জায়গা থেকে আমাদের পূর্বের স্থানে আমরা এসে দাঁড়িয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের নামাজের চক্কর। 1 রাকাত শেষ করে আমরা আবার 2য় রাকাত সিজদার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে শেষ করি। ঠিক তেমনি ভাবে আমরা যে গ্রহ নক্ষত্রগুলো দেখতে পাচ্ছি, এই গ্রহ নক্ষত্রগুলো তারা চক্কর দিচ্ছে। তারা এক জায়গা থেকে তাদের চলা শুরু করে, আবার ঠিক সেই জায়গার মধ্যে এসে তাদের চক্করটা তারা শেষ করে। এই জন্য কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, গ্রহ নক্ষত্রের নামাজ হলো চক্কর দেওয়া।
দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, আপনি ছাড়া আমাদের গুনাহগুলোকে কেউ মাফ করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের উপর দয়া করেন, কারণ আপনি আমাদের গুনাহগুলোকে ক্ষমা করতে পারে, আপনি আমাদের উপর দয়া করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ভাবে আমরা নামাজের মধ্যে দোয়া করি। জান্নাত জাহান্নামেরও নামাজ রয়েছে, তাদের নামাজ হলো নামাজের একটা অংশ দোয়া করা। জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়ার মধ্যে লিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আমাকে জাহান্নামী লোকদের মাধ্যমে ভরপুর করে দেন, জাহান্নামীদেরকে আমার ভিতর ঢুকিয়ে দিয়ে আমার কলিজাটাকে আল্লাহ আপনি ঠান্ডা করে দেন। জান্নাত সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি আপনার জান্নাতি নেককার লোকগুলোকে আমার ভিতর ঢুকিয়ে দিয়ে আমার কলিজাটাকে ঠান্ডা করে দেন। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এইরকম ভাবে যারা ফেরেশতা রয়েছে তাদেরও নামাজ রয়েছে, তাদের নামাজ হলো সারিবদ্ধভাবে থাকা। ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকে, তারা কখনো সারিবদ্ধ ছাড়া থাকে না। সারিবদ্ধ হয়ে একদল ফেরেশতা রুকুর মধ্যে রয়েছে, একদল ফেরেশতা সিজদার মধ্যে রয়েছে, একদল ফেরেশতা তারা তাসবিহ তাহলিলের মধ্যে রয়েছে। সারিবদ্ধভাবে একদল ফেরেশতা তারা রাতে এবং দিনে দুনিয়ার কাজগুলোকে আঞ্জাম দিচ্ছে। এইরকম ভাবে দুনিয়ার প্রতিটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ আদায় করে, সালাত আদায় করে। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। আমার বান্দা বান্দিরা শোনো, দুনিয়ার প্রতিটা জিনিস নিশ্চিতভাবে তারা তাদের নামাজ সম্পর্কে এবং তাদের তাসবিহ তাহলিল সম্পর্কে অবগত রয়েছে। সুবহানাল্লাহ বলি। তবে তাদের নামাজগুলো হলো আংশিক, আর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মানব জাতিকে পূর্ণাঙ্গ নামাজ দান করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যদি পরকালে মুক্তি পেতে চাই, দেখেন সৃষ্টিকুলে কোন সৃষ্টিকুলের জন্য একমাত্র মানুষ ছাড়া কোন সৃষ্টিকুলের বিচার হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাত এই জাহান্নাম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মানব আর জিনদের জন্য সৃষ্টি করেছেন। এই কথাটা আমরা স্বীকার করে কি করি না? সকলে আওয়াজ করে বলে, এটা আমরা স্বীকার করে কি করি না? করি। কিন্তু তা সত্ত্বেও আমরা নামাজ পড়ি না, তা সত্ত্বেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো মানি না। এগুলো জানার পরেও যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো যদি না মানি, তাহলে আমাদের থেকে দুর্ভাগার হতভাগা আর কোনো জাতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো মসজিদের মধ্যে এসে জামাতের সাথে আদায় করার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।